ফুড কোর্ট। ফুড কোর্ট বিরুলিয়া দেখলেন বন্ধুগণ। আমরা থেকে আসলাম ঘুরে। আমরা আসলাম কি উদ্দেশ্যে, আপনারা আসার সময় শুনছেন তা, আমাদের একটি বৃদ্ধাশ্রমের ঘোষণা। আমরা এখন উঠতেছি বিরুলিয়া বড় ব্রিজ, নাকি বিরুলিয়া বড় ব্রিজে উঠতেছি। আমার সেই বৃদ্ধাশ্রমের জায়গাটির থেকে আমি লাইভে ক্যামেরা ধরেছিলাম, আপনারা এই ব্রিজটি দেখেছেন। ব্রিজটি আমি আমার জায়গার থেকে দেখাইতে সক্ষম হয়েছি। নদী, এই বড় ব্রিজের উপর থেকে দেখছেন নদী, বিশাল নদী। হ্যাঁ, ঢাকা বোট ক্লাব। ঢাকা বোট ক্লাব, ওইটা বোট ক্লাব না? ও আইসি, ঢাকা বোট ক্লাব দেখছেন। আলোকসজ্জা দিয়ে ভরা, ঈদকে কেন্দ্র করে আলোকসজ্জা বৃদ্ধি করেছে। ওই যে ওইটা, ওই যে সেই ইয়ের কাহিনী। যাই হোক বন্ধুগণ, আমরা ব্রিজ থেকে এই যে দুই সাইডে দেখাতে সক্ষম হলাম। নেমে গেলাম এখানে, স্টাইল শেষ করে আমরা এখন ব্রিজ থেকে নেমে গেলাম একেবারে বরাবর প্রিয়াঙ্কা শুটিং স্পট। এটা আমাদের সুপরিচিত একটি নাম। আমরা মিডিয়ার সাথে সম্পৃক্ত যারা, আমরা যারা ফিল্মের লোক, তাদের প্রত্যেকেরই এই নামটি খুব সুন্দরভাবে জানা এবং চেনা জায়গাটি। আমরা সেই চৌরাস্তার মোড়, এটা খুব সাবধানে সতর্ক অবলম্বন করে আমরা রাস্তাটি ক্রস করছি, মাশাআল্লাহ, এবং ক্রস করে ফেললাম খুবই সুন্দরভাবে। এটা রাতের বেড়িবাঁধ দেখছেন। এতক্ষণ দেখলেন রাতের বিরুলিয়া, এখন রাতের বেড়িবাঁধ। রাতের বেড়িবাঁধ, রাতের ঢাকা তো আপনাদের প্রায় আমি দেখিয়ে থাকি। আমার নেট কাজ করছে না, এমনকি আমার আরও একটি ক্যামেরায় কাজ করেনি, বিধায় আমি না দেখার দেখানো রাতের এই বেড়িবাঁধ তুরাগ নদীর পাশ দিয়ে বয়ে গেছে। নিঃসন্দেহে বেড়িবাঁধ ঢাকার শহরে থেকে বলা এটাকেই মিন করে। তারপরেও আমি না বললে নয়, যা তুরাগ নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া এই বেড়িবাঁধটি দেখছেন আপনারা। ডান দিকে আমি ক্যামেরাটা কার্ভ করে রেখেছি, সেটা নদীর সাইড পশ্চিম দিক, এবং এটা হলো এই যে আলোকসজ্জা করা, এটা পূব সাইড। এখানে সম্ভবত এটা তো প্রিয়াঙ্কা শুটিং স্পটের একটা কি জানি মনে হয়, নাকি? এটা হলো দি মার্কেট প্লেস। রাতের বেড়িবাঁধ অনেকটা অন্ধকার দেখা গেলেও তারপরেও অন্ধকারের আছে বলে আলোর মর্যাদা, এবং অন্ধকারেরও একটি সৌন্দর্য থাকে, সেটা দেখানোর চেষ্টা। কালার মধ্যে ভালো যেমন, অন্ধকারের সৌন্দর্য তেমন। নিশ্চয়ই কিছু একটা বোঝা যাচ্ছে বন্ধুগণ। আমার বিশ্বাস আপনারা দেখছেন কিছু না কিছু, যতই অন্ধকার হোক কিছু না কিছু আপনারা দেখছেন। আমার ভালো লাগা থেকে তুরাগ নদীর পাশ দিয়ে বয়ে চলেছে বেড়িবাঁধটি, যা এই পর্যন্ত আমি ধরে রাখবো ক্যামেরা। এটা সত্যিকার অর্থে আমার নিজের ভালো লাগা থেকে করা। আপনারা যাদের ভালো লাগে দেখবেন তারা, এবং সময় নষ্ট করে দেখলেন যারা, সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা, শুভ সন্ধ্যা।
সুন্দর একটি মিষ্টি বাতাস লাগছে গায়ে, লাগাতেই বোঝা যাচ্ছে যে বিশুদ্ধ হাওয়া, অক্সিজেন আর অক্সিজেনে ভরা, চতুর্দিকে সবুজ আর সবুজ, গ্রিন, নবীজির পছন্দ যা। এখানে আবার লাইটিং করে বেড়িবাঁধ দিয়ে রেখেছে সম্ভবত, হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের এরিয়াটি তারা সুন্দরভাবে প্রাচীর তুলে সুন্দর সুন্দর গোল গোল লাইট দিয়ে চিহ্নিত করে দিয়েছে। ডে ফর নাইট সুন্দরভাবে বোঝা যাচ্ছে যেন চায়। এই যে এখানে সাইনবোর্ডটিতে আলো নেই, নাহলে আপনারা দেখতে পেতেন। এই যে এখানে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পুরান চটবাড়ি পাম্প হাউস। হ্যাঁ, কি পাম্প? আমাদের এই বেড়িবাঁধের উপরে দক্ষিণ দিকে যেতে, অর্থাৎ দক্ষিণ মুখে হাতের বামে পূব পাশ, যেটা রোডের বেড়িবাঁধের পূব পাশে এক বিরাট পেট্রোল পাম্প। এটা তো সিএনজি না, তেলের পাম্প। এটা এক বিরাট পেট্রোল পাম্প, তেলের আর কি। অলরেডি অনেক গাড়ি সিরিয়াল মেনটেন্স করে তেল নিচ্ছেন, আপনারা দেখতে পাবেন। এই যে ট্রাকগুলো রেখেছে, ওই যে গাড়িতে তেল ভরতেছে, এই ট্রাক সিরিয়ালে রেখে দিয়েছেন। সিরিয়াল মেনটেন করে করে তেল নিয়ে যাচ্ছে তারা ভরে। আমাদেরকে ড্রাইভ দিচ্ছেন যে অন্ধকারে, তার চেহারা আমি দেখাতে পারলাম না, দুঃখিত। এই যে সে একটু আলো দিচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে তাকে, খুব সুন্দর, ফার্স্ট ক্লাস। সে আমাদেরকে সার্ভিস দিচ্ছে এবং কিছুটা ইনফরমেশনও দিল। খুব ভালো লাগলো আমার কাছে, সে আমার এই গুরুত্বটা দিয়েছে, বুঝেছে সে। এর জন্য তাকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, যে সে গুরুত্ব বুঝেছে দেখেই সে আমাকে দিয়েছে। অনেক ধন্যবাদ। কী নাম আপনার? আমার নাম স্বপন। আমার নাম স্বপন। স্বপন, মিস্টার স্বপন। উনি এই এলাকায় আপনি সার্ভিস দিয়ে থাকেন? এই এলাকায় উনি সেবা দিয়ে থাকেন। এটা সেবার মধ্যেই পড়ে, অর্থাৎ পারাপার বলতে কুলসুরতের সেই পারাপার, ও একটা পারাপার। এখানে বিরুলিয়া থেকে ইস্টার্ন হাউজিংয়ে আমাকে পার করে দিচ্ছে, এটাও একটি পারাপার। এটা কিছু অর্থের বিনিময়, যদিও আমি অনেক বড় একটি জিনিসের সাথে তুলনা করে বলে ফেলছি, মাফ করবেন বেয়াদবি যদি কারো কাছে অনেক বড় ভুল মনে হয় আমার এই কথাটা। খুব সুন্দর করে কারণ না, কথা বলতে গেলে অনেক সময় ভুল হতেই পারে, না বললে কিন্তু ভুল হবে না, ভুল হবে বললে। ধন্যবাদ বন্ধুগণ, আমরা দেখাই দিলাম সবাই সব কিছুই আমাদের যে পারাপার করে দিচ্ছেন, অর্থাৎ আমাকে সহযোগিতা করলেন, হেল্প করলেন, আমাকে আমার গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন, এর জন্য তাকে অনেকটা ধন্যবাদ আমি দিলাম। আপনারা শুনলেন, প্রত্যেকেরই তা করা উচিত, কারণ টাকার বিনিময়েও যদি হয় তারপরেও সে আসতে না পারত, এটা তার স্বাধীনতা আছে। সে আমাকে ভালোবাসা থেকে এসেছে, আমার বিশ্বাসটা। আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি, অনেকটা কাছাকাছি ইনশাআল্লাহ। এটা হলো এই বেড়িবাঁধ, তাই না? এটা আবার হ্যাঁ, এটা আবার বেড়িবাঁধ দেওয়া, ওই যে তোমার এটা একটা ভালো জায়গা রাখছে সে, ওই ভোলার বেড়িবাঁধ না, এদিকে নতুন রাস্তা করছে, আপনি ডাইরেক্ট বারোতে ঢুকতে পারবেন। হ্যাঁ আমি বুঝছি, রাস্তাটা আমি চিনে ফেলছি। না, ওটা সামনে, ওটার সামনে। এটা একটি নতুন, আমরা যাব পল্লবী, মেট্রো ওখানে 12। এটা ওই যে তিনতলা মসজিদটা আছে না, ওইখানে তিনতলা জিলপাড়ের সামনে। মানে আপনি কিভাবে বোঝায়, আব্বা ক্যামেরাটা ধরেন তো একটু, ওদিকে সুন্দর করে গাড়িগুলি দেখান। এটা একটা টেম্পো স্ট্যান্ড, অটো গাড়ি স্ট্যান্ড।
ঘুরে দেখান। এই গোলা মসজিদ থেকে উপরে উঠলে তিনতলা মসজিদ, ওটা হলো পল্লবী। তিনতলা মসজিদের নাম। তিনতলা মসজিদ। অনেক ধন্যবাদ। এটা কি এই স্টেশনের নাম কি? হ্যাঁ, ইস্টার্ন হাউজিং সোনালী বাজার। ইস্টার্ন হাউজিং সোনালী বাজার এই প্রথম আমার দেখা। এই স্ট্যান্ডটি দিয়ে আমি কখনো যাইনি, যদিও আমি পল্লবী নিবাসী, 28 বছর এই এলাকায় বাড়ি মালিক সমিতির নেতৃত্বে আছি। অনেক ধন্যবাদ। এটাকে একটু সুন্দর করে আমি ধরে নিলাম। ওই তো গরু ছাগলের কি বিশাল হাট, গরু ছাগলের হাটের গেট। পূজা ভালো চলছে, গরু ছাগলের হাটের গেট। ওটা ওটা এটা নিলাম। ওই সামনে ওই যে বামে হয়ে গেল, পেয়ে গেল আমার লোকজন। আরে এখানে ওঠো না কেন? ওঠো, ঘুরে আনো। উঠবা না, উঠবা না, ওটা সামনে নামাই দেবে আমাদের। না না, এই যে আমার সামনে ডালটা না, ওই ডালে গেলে আমরা তো ওই স্টেশনে ইউজ করি। এটা তো নতুন আমাদের জন্য, এর লেগে তো চিনে নিলাম। আমি ভিডিওটা কাটিনি, এটা ন্যাচারাল অফ রিয়েলিটি ব্লগ দেখছেন আপনারা বন্ধুগণ। যাই দেখছেন, এটা ন্যাচারাল দেখছেন, ন্যাচারাল অফ রিয়েলিটি ব্লগ। এটা একটি ব্লগ, মাশাল্লাহ। এই যে সোনালী বাজার, এরই তো। তা আমরা যাই কই? পাগলের কামনি সিন্নি খাওয়ানের, আল্লাহ মাফ করুক। অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, তারপরে একটা জিনিস, আমি এলাকার স্থানীয় 28 বছরের নেতৃত্ব বাড়ি মালিক সমিতি, আমার এই জায়গাটা চেনা না বা বুঝা না, টু মাচ। অনেক ধন্যবাদ ওই জায়গায় থামানোর জন্য। আমি অনেক একটা কিছু বুঝলাম, দেখলাম। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ছেলে, আপনার নেমে যান। আপনি সব কিছু নিয়েছেন, ওকি টকি, মোবাইল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার স্ত্রী, ছেলে এবং সেই সাথে আমি এবং আমাদের পারাপার ম্যান। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।